তোমাকে ধন্যবাদ শুভতোষ। এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকে কড়া বার্তা দিল ভারত। সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক উদ্বেগজনক। ওপার বাংলায় ইসকন মন্দির সহ বিভিন্ন ধর্মস্থানে হামলা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশের থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করে বলে বৈঠক শেষে জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. আমরা একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, আজ ভারতের বিদেশ সচিব যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, এটা তো ভারতের স্ট্যান্ড পয়েন্ট, এই বার্তাটা যাওয়া কি খুব প্রয়োজন ছিল? দেখো, এর আগে একাধিকবার বাংলাদেশে একাধিক অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়ে ভারত নিজের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট করে দিয়েছে। এবারে একেবারে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিদেশ সচিব তিনি স্পষ্টভাবে ভারতের অবস্থান জানিয়ে এলেন, যেখানে তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সে দেশের বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করে স্পষ্ট সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চলছে, যেভাবে ধর্মস্থানের ওপর আক্রমণ চলছে, তা মেনে নেওয়া যায় না এবং একটি রাষ্ট্র হিসেবে তাদের নৈতিক দায়িত্ব, দায়বদ্ধতা যে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে দুই দেশের যে কমন ইন্টারেস্ট, বিশেষত বাণিজ্যিক সম্পর্কের বিষয়, গত কয়েক মাস ধরে পর্যায়ক্রমে সেই বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং সেই বিষয়গুলি কেস টু কেস তিনি তুলে ধরেছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তার কারণ যে কথা আমরা বারবার ধরে চাইছি বারবার ধরে আমরা জানাচ্ছি তা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হোক, তা নয়াদিল্লি চায় না। বারবার ধরে বাংলাদেশের অভ্যন্তরে কট্টরপন্থীরা তারা চাইছে যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যত দ্রুত ছিন্ন করা যায় তত দ্রুত বাংলাদেশের ভূখণ্ডকে পাকিস্তানের ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে জঙ্গি হামলা বা জঙ্গি কার্যকলাপ চালাতে অনেক বেশি সহায়ক ভূমিকা নেবে বাংলাদেশের এনভায়রনমেন্ট, যা কোনোভাবেই ভারত হতে দেবে না। আর তা হতে না দেওয়ার জন্য যদি বাংলাদেশকে নিজেদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বাঁধতে হয়, তার মূল সেতু হিসেবে কাজ করবে বাণিজ্যিক সম্পর্ক। ফলত যে বাণিজ্যিক সম্পর্কের আপাত তোমাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি, আমরা টেলিফোনে পেয়ে গেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্করকে। ঈশানী দেবী, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আজ বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক ছিল, সেখান থেকে ভারত বাংলাদেশের থেকে গঠনমূলক পদক্ষেপ যে আশা করছে সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। আপনার কি মনে হয় এরপর পরিস্থিতি বদলাতে চলেছে? দেখুন, এইটা তো প্রত্যাশিত একটা অবস্থান ভারত নেবে, এটা আমরা সবাই ভারতীয়রা আশা করেছিলাম। যে ধরনের সেখানে নরসংহার চলছে এবং যে ধরনের রাজনৈতিক বিদ্বেষ এবং আমি বলবো ধর্মীয় বিদ্বেষ চলেছে, সেই জায়গাটার থেকে পরিস্থিতি ঘুরিয়ে আনার দায়িত্ব সম্পূর্ণ ইউনিট সরকারের উপর নির্ভর করছে এবং ভারত সেই বার্তাটুকু স্পষ্ট করে দেবেন এটাই আমরা আশা রেখেছিলাম এবং যথার্থভাবে আমাদের পররাষ্ট্র সচিব সেই কাজটাই করেছেন। এবার এটা দেখতে হবে যে ইউনিট সরকার এই ভারতের কাছ থেকে এই ধরনের বার্তা পাবার পর তারা কতটা সদর্থক ভূমিকা নেবে দেশের মধ্যে আইন শৃঙ্খলা ফেরত আনার জন্য, যারা ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদেরকে রক্ষা করার জন্য এবং সার্বিকভাবে যাতে ভারত বাংলাদেশ সম্পর্কের ভারসাম্যটা নষ্ট না হয়ে যায়। বিশেষ করে যে ধরনের বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি করছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো, ধর্মীয় গোষ্ঠীগুলো, এবং সবচেয়ে দুঃখের কথা হলো যে বিএনপিও তাতে এখন আরো বেশি করে কট্টরপন্থী অবস্থান নিচ্ছে। সেই জায়গাগুলিতে ইউনিট সরকারকেই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যাতে
যাতে ভারত বাংলাদেশ সম্পর্ক, মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশ সম্পর্ক তো আজকের কালকের সম্পর্ক না, এটা দীর্ঘদিনের সম্পর্ক, যেটা আমরা ধাপে ধাপে তৈরি হয়েছে এবং এর মধ্যে একটা সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ভৌগোলিক দুপক্ষকেই সেই সম্পর্ক রক্ষার জন্য উদ্যোগী হতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। খুব সংক্ষেপে জানতে চাইবো জ্যোতির্ময়, যে আজকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো, আমাদের বিদেশ সচিব যে বার্তা দিলেন সব ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে মনে হয় না এই যে কট্টরপন্থী যারা মৌলবাদী, যারা এই ঘটনা ঘটাচ্ছে, ভারতের মানচিত্র বদলে দেবে বলছেন, কিংবা বলছেন যে লং মার্চ করবে অথবা কলকাতা দখল করবে বা বিভিন্ন রাজ্য দখল করবে, তাদেরকে সব থেকে আগে কড়া হাতে দমন করা খুব প্রয়োজন। দেখো, এই দমনের কাজটা একমাত্র বাংলাদেশের অভ্যন্তরে তাদের রাষ্ট্রযন্ত্র, তাদের সরকার বা তাদের প্রশাসনকে করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে, এই মুহূর্তে যে তদারকি সরকার চলছে, এই সরকার গঠনের নেপথ্যে যে ঐতিহাসিক পটভূমিকা, সেই পটভূমিটা সম্পূর্ণভাবে রচিত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্টের মধ্যে দিয়ে, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে যে সরকার গঠিত হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে একটা ভারত বিরোধী সেন্টিমেন্টের ওপর ভিত করেই তৈরি হয়েছে। ফলত আন্তর্জাতিক দুনিয়া তারা বাংলাদেশের এই পরিস্থিতি দেখছে এবং আগামী দিনে দাঁড়িয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব, বিশেষত প্রথম বিশ্বের দেশগুলো যে যথেষ্ট উদ্বিগ্ন, সেই চাপ যে বাংলাদেশের উপর পড়বে সে কথা নিঃসন্দেহে বলা যায়। অনেক ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন আপনারা শুনুন। আর ওখানে তো সংঘর্ষ হচ্ছে না, একটা জেনোসাইড হচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমরা সবসময় আশাবাদী যেই সফল হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই, কার সঙ্গে কে কথা বলবে জানি না। সে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই সরকারে, সে তো নির্বাচিত নয়। যে নির্বাচিত সরকার থাকে না তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। ইউনূস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ফলে তার কথার কি মূল্য, তার গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই। তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে। এতদিন বাদে শুধু একজন সচিবকে পাঠিয়ে, ওটা তো মানে সচিব গেলেন, বসলেন, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট দেখতে চাই, থামছে কিনা। এতদিন বাদে একজন সচিব যাচ্ছেন, কে যাচ্ছে এটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা ওই ঘটনাগুলো থামছে কিনা, বাংলাদেশের থেকে যে খবরগুলো আসছে সেগুলো থামছে কিনা, বাকি মানুষ সুরক্ষিত থাকছেন কিনা। ফলে সচিবকে পাঠিয়ে লোক দেখানো একটা বৈঠক করলে হবে না, সচিবের মাধ্যমে যথাযথ কঠোর বার্তা পাঠাতে হবে বাংলাদেশে। একদিকে দুদেশের বিদেশ সচিব পর্যায়ের